হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে সন্ধ্যা থেকেই ভিডিওটা শুরু করলাম। প্রত্যেক দিনই কিন্তু বিকেলবেলা ছাদ থেকে কাপড়গুলো নামিয়ে নিয়ে এসে রাখি। আর মাগরিবের নামাজের পর এই সময়টাতে আমি এগুলো সব সঙ্গে সঙ্গে ভাঁজ করে নেই। বিকেলবেলা ভাঁজ করি না, কারণ কাপড়গুলো অনেক গরম থাকে, তো সেগুলো একটু ঠান্ডা হতে সময় দিই। তারপর মাগরিবের পর কাপড়গুলো ভাঁজ করে নিই। এতে করে কাপড়গুলো বেশ ভালো থাকে। আর আমি খুব একটা কাপড়ে আয়রন দেই না, কারণ সঙ্গে সঙ্গে কাপড় নিয়ে আসার পর যদি ভাঁজ করে রেখে দেওয়া যায়, সেগুলো সবসময় আয়রন না দিলেও চলে। তো যেই জায়গায় যেই কাপড়গুলো রাখি সেখানে রেখে দিচ্ছি। আর আমার বাসায় কিন্তু প্রত্যেক দিনেই একটা রুমের বেডশিট ধোয়া হয়। একদিন 2 দিন পর পরই আর কি আমি বেডশিটগুলো কিন্তু ধুয়ে দিই। তো আজ এই রুমেরটা ধুইলে কাল ওই রুমেরটা ধুই, এরকম করাই লাগে আর কি। আর গরমের সময় তো আরও বেশি ধোয়া হয়, কারণ মনে হয় পরিষ্কার বেডশিটে ঘুমাতে বেশি আরাম লাগে। তো যাই হোক, আজকে হচ্ছে সায়েম কক্সবাজার গেছিলো, তো আজকে বাসায় আসছে। তো আসার সময় এগুলা নিয়ে আসছে, আর এই জিনিসগুলো ব্যাগ থেকে বের করে এই জন্য এখন আমি এগুলো সব গুছিয়ে নিচ্ছি। যেহেতু 2 দিন ব্যাগের মধ্যে ছিল, তো গরমের দিন ভাবলাম নষ্ট হয় নাকি, এগুলো আগে ঠিকঠাক করে গুছিয়ে নিই। তো এগুলো হচ্ছে সব বার্মিসের যে আচারগুলো হয় সেইগুলা। আর কিছু চাটনি আছে, মানে এই আচার টাইপ, আর চকলেট এগুলাই আছে আর কি। তো ও আসলে এগুলোর বোনের জন্যই বেশিরভাগ সব চিন্তা ভাবনা করে মাথায় রেখে নিয়ে আসছে। যা যা নিয়ে আসছে সবই তো দেখিয়ে দিচ্ছি। আমার বাচ্চা যখন ঘুরতে যায় তখন তো খুব ভালো মতো সুস্থ স্বাভাবিক একটা ছেলে ঘুরতে গেল, কিন্তু আজকে যখন বাসায় আসছে ওর দিকে একদম তাকানোই যাচ্ছে না। তো ওই ভিডিওটা রাত পর্যন্ত ছিল, আর পরের দিন সকাল থেকে আবারও ভিডিও আমি শুরু করে দিছি। তো সকালবেলা এসে প্রত্যেক দিনের মতোই একটা শুকনো টাওয়াল নিয়ে আমি রান্নাঘরটা আগে একটু আলতো হাতে মুছে নিব, নিয়ে হচ্ছে সকালে নাস্তা রেডি করব। রাত্রে একদমই ঘুম হয় নাই। সায়েম হচ্ছে আসছে, ওর অনেক শরীর খারাপ। তো ও জার্নি করতে পারে না, বাচ্চাগুলো আমার মতোই, আমিও জার্নি করতে পারি না। তো খুব বেশি অসুস্থ, তো জ্বর টর না, পেটের সমস্যা, বমি এইসব আর কি। তো রাত্রে তো গোসল টোসল করে ওষুধ নিয়ে এসে দিল ওর বাবা। ও খেয়ে আর কি ঘুমাতেই পারেনি সেই মতো আর কি। জমজম কুয়ার পানি ছিল সেটাও খাইয়ে দিয়েছে। ভাবলাম যে বাইরে গেছে, আবার হাওয়া বাতাস টাতাসও লাগতে পারে। তো যতটুকু পারছি আমি আমার মতো করে সেবা যত্ন দিয়ে ওকে আর কি সুস্থ করার চেষ্টা করছি। তো এখন সকালবেলা আর কি উঠে গেছি, ভাবলাম নাস্তা রেডি করে ওকেও দিই আর আমরাও খাই। তো দেখতেছি ও ঘুমাচ্ছে। তো ঘুমাচ্ছে যখন, তো ওকে আর ডাকা হয় নাই। আর আমি কিন্তু ঘুম থেকে উঠেই ছাদে গিয়েছিলাম, একটু হাঁটাহাঁটি করে আসছি। আর এখন হচ্ছে পরোটা বের করে নিচ্ছি। তো প্যাকেটটা কেটে নিই, আমার কিন্তু বক্সে কিছু পরোটা আছে। তো এগুলো ভাজতে লাগলে আবার কাটাকাটির সমস্যা। এই পরোটাগুলো কিন্তু বের করে সঙ্গে সঙ্গেই মানে তাওয়াতে দিলে ভালো হয়। তো আজকে নাস্তা সেভাবে বানাচ্ছি না, ফ্রোজেন পরোটা দিয়েই নাস্তা করব। রাত্রে যেহেতু ঘুম হয় নাই, আর ঘুম না হলে কিন্তু কোনো কাজ করতে ভাল লাগে না, শুধু রাগ ওঠে আমার, এরকমটাই হয়। তো যাই হোক, যত কিছুই ধকল যাক, অসুস্থ থাকি যাই থাকি, সংসারের কাজ তো আমাকে করতেই হবে। বাসায় যেহেতু আমি একাই, আর কোনো কাজের লোকও নাই, তো আমার কাজ আমাকেই করতে হবে। একটু দেরি করে হলেও করতে হবে, একটু তাড়াতাড়ি হলেও করতে হবে। তো এখানে আলসেমি করার কোনো আর কি ওয়ে নাই। তো এটা 20 পিসের পরোটা, তার মধ্যে থেকে 10টা বের করলাম বক্সে, আর 10টা এখন ফ্রিজে রেখে দিব। তো আমার সংসার, আমাকে যেহেতু কাজ করতে হয়, সেই জন্য আমাকে সবসময় বুদ্ধি খাটিয়ে এই কাজগুলা করতে হয়, যেন আমার শরীরেরও যত্ন নিতে পারি, আবার মানে সংসারের কাজগুলোতে কোনো ফাঁকি না দিতে পারি। এইভাবেই কাজগুলো করি আর কি। আর সুমাইয়ারও হচ্ছে কালকে রাতে শরীরটা খারাপ হয়েছিল। তো সব মিলিয়ে আর কি রাতটা খুবই খারাপ গিয়েছে। তো যাই হোক, এত কিছুর পরেও যে ছেলেটা বাসায় আসছে এটা ভেবেই ভাল লাগতেছিল। তো আমি আমার ছেলেমেয়েদেরকে ছেড়ে আর কি রাত্রে থাকতে পারি না, অনেক খারাপ লাগে, শুধু ওদের কথাই মনে পড়ে। তো আমার কেমন বাচ্চা গেল আর কেমন আসলো, ওকে দেখে খুবই খারাপ লাগতেছিল। ওর হচ্ছে মানে চেহারাটা এত খারাপ হয়ে গেছিলো জার্নি করে। তো দেখা যাচ্ছে না, এখন 2-3 দিন কিন্তু লাগবে ওর আগের জায়গায় ফিরে আসতে আবারও। তো এখানে আমি কড়াইটা এত ভালো মতো দেখিয়ে দিচ্ছি
তারও একটা কারণ আছে। একটা আপু প্রশ্ন করছিল আমার চুলাটা ইন্ডাকশন না ইনফারেন্স। তো এটা ইন্ডাকশনের চুলা আর এই কড়াইটার কথা জিজ্ঞেস করছিল। কড়াইটা এতটাই ভারী সেটাই দেখিয়ে দিচ্ছি। তো এটা আর কি তলে লেগে যায় না। আর এমনি কড়াইগুলো যেরকম আগে রান্না করার আগে তাতিয়ে নিতে হয়, এটাও কিন্তু তাতিয়ে নিতে হয়। তাতিয়ে নেওয়ার পর মাছ ভাজেন, ডিম ভাজেন বা মিষ্টি জিনিস রান্না করেন, যেটাই করেন এটা কিন্তু খুবই ভালো একটা যে কড়াই আমার কাছে মনে হয়েছে। এই কড়াইটা কিন্তু আমি শৌখিনতার বশে কিনি নাই। এটি কড়াইটা কেনার একটা উদ্দেশ্য ছিল। সেটা হচ্ছে মানে আমি ফ্রাই প্যান কিনলে আমার একটা ফ্রাই প্যান ১ বছরের বেশি ব্যবহার করতে পারি না। নষ্ট হয়ে যায়, দেখতে খারাপ লাগে। ভাবছিলাম এই কড়াইগুলা নিলে আমি যতই ঘষা মাজা করি, ছুন্নি খুন্তা যেটা ইউজ করি এগুলো কিন্তু নষ্ট হবে না। তো এই চিন্তা ভাবনা করে নেওয়ার পর আমার কাছে যে এতটাই ভালো লাগছে যে এগুলার মধ্যে আমি আরও একটা পাতিল কিনছি। তো ওটা আমি ব্যবহার করি না। ওইটা আমি রেখে দিয়েছি যে মিষ্টি-টিষ্টি কিছু মিষ্টি জিনিস যেমন পায়েস-টায়েস রান্না করলে ওটা বের করে রান্না করা হবে। আর এইটাতে তরকারি-টরকারি রান্না করার জন্যই নিছি। এটা ব্যবহার করতে আমার মানে অনেক ভালো লাগে। এত ফ্রাই প্যান ইউজ করছি এটার মতো না। তো যাই হোক সকালে পরোটা, ডিম ভেজে নাস্তা করা হয়েছে আর দুধ চা করে। এরপরে আমি ছাদে এসেছি একটু সবজি উঠাতে। এই যে আমার কাছে ঢেঁড়স, পুঁইশাক আছে। ভাবলাম এগুলা কেটে নিই। তো ঢেঁড়সটা এই সময় যদি না কাটি তো পুরাটা হয়ে গেলে আর খেতে ভাল লাগবে না। তো সেইজন্য এগুলা কেটে নিচ্ছি। আর পুঁইশাকগুলাও দেখলাম মাশাআল্লাহ দিলে ভালো হইছে। তো পুঁইশাক যত কাটা হয় ওর গ্রোথ তত বাড়ে। এইজন্য পুঁইশাকগুলাও কেটে নিব। তো আজকে ৪ টা ঢেঁড়স উঠাইছি গাছ থেকে। আর আমার ছাদে আমি এখন থেকে সবজি চাষ করব এটাই চিন্তা ভাবনা করছি। পাশাপাশি ফুলের গাছ, ফলের গাছ সবই থাকবে। তবে সবজিটা টুকটুক করে একটু করে চাষ করব নিজের বাসায় খাওয়ার জন্য। আর পুঁইশাকগুলো মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর হয়েছে। সবাই মাশাআল্লাহ বলে দিবেন। তো আজকে ভাবছি এগুলা দিয়ে ১২ মিশালি একটা সবজি রান্না করব। এই ভেবেই কিন্তু আমি সবজিগুলা মানে পুঁইশাক আর ঢেঁড়সগুলা কাটতেছিলাম। ফ্রিজেও সবজি আছে আরও যেমন লাউ আছে, তারপর পটল আছে, বেগুন আছে। তো ওগুলাও দিব, দিয়ে সব কিছু মিলিয়ে একটা সবজি করব। ভিডিওটা দেখতে দেখতে যারা এখনও লাইক দেননি প্লিজ লাইক একটা দিয়ে দিন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তো এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিওগুলার পাশে থাকতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনার ফোনে কিন্তু নোটিফিকেশন চলে যাবে আর আপনি চাইলেই দেখে নিতে পারবেন। তো স্যালাইনের যে বক্সটা ছিল ওইটা আমি কয়েকদিন আগে থেকেই খুলছি। তো দেখতেছিলাম ভাল লাগতেছিল না বক্স থেকে নিতে, ভাবলাম এগুলো একটু গুছিয়ে নিই। তো সেই জন্য স্যালাইনের প্যাকেটগুলা আমি এই যে এই ঝুড়িটা আছে এখানে রেখে দিচ্ছি। এরকম একটা ঝুড়ি আমি সবসময় হাতের কাছে রাখি। তো দেখা যায় সবসময় এটা ওটা বাসায় আসতেই থাকে, তখন যেন ওই জিনিসগুলো আমি এই ঝুড়িটাতে তক্ষুনি রাখতে পারি আর পরে আমি আমার সময় সুযোগ মতো আর কি গুছিয়ে নিতে পারি। তো এখন আমি ফ্যানটা পরিষ্কার করব। আজকে তো ডিসিশন নিয়েছিলাম যে সবজি রান্না করব। তো পরে গিয়ে আমার কেন জানি ভাল লাগতেছিল না। সায়েম বলতেছিল মা আজকে আলু ভর্তা ভাত করো, মানে নর্মাল খাবার দাবার করো, এতে করে ভালো লাগবে। তো ও যখন বলল তো ভাবলাম যে আলু ভর্তা করি আর কয়েকটা টিকিয়া ভাজবো আর কাঁঠালের তরকারি রান্না করব। আর সবজিটা আমি কেটে কুটে ফ্রিজে রেখে দিব, কালকে রান্না করব। তো এখানে এই ফ্যানটা একটু ময়লা ময়লা হচ্ছে আমার কাছে, এই জন্য এটা আগে পরিষ্কার করে নিচ্ছি। ফ্যান দেখবেন যে একটু ময়লা হলে কিন্তু ফ্যানের বাতাসটা সেইভাবে আর ঠান্ডা লাগে না। তো ফ্যান সবসময় পরিষ্কার করলে মানে পরিষ্কার থাকলে ফ্যানের বাতাসটা ঠান্ডা লাগে। এই জন্য ফ্যানটা মুছে এখন এই টেবিলটাও একদম সুন্দর করে মুছে নিলাম। তারপরে গিয়ে আমি টিকিয়ার জন্য মুরগির মাংস আর বুটের ডাল সিদ্ধ করে রাখছিলাম, সেইটা আমি বাটনাতে বেটে একটা ডিম দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা মাখিয়ে রেখে আমি শাওয়ারে চলে যাব। আর আলু সিদ্ধ করছি, ভাত রান্না করছি, তরকারিও রান্না করছি। এরপরে এসে গরম গরম টিকিয়া ভাজবো আর আলুর ভর্তাটা করব। আমি সবসময় খাবার আগ মুহূর্তে আলু ভর্তা করি, কারণ ভর্তা করার পর সঙ্গে সঙ্গে ভাত খেতে বেশি ভালো লাগে। এই জন্য ভর্তাটা আমি খাওয়ার সময় করব। তো এটা মাখিয়ে রেখে দিয়ে যাব, তাহলে এসে গরম গরম ভাজা যাবে আর কি। সেই জন্য এটা মাখিয়ে নিচ্ছি।
আর টুকটুক করে কিন্তু সংসারের কম কাজ থাকে না, অনেক কাজ থাকে। মোটামুটি আমি সব কাজই গুছিয়ে নিয়েছি এর মধ্যে, কিন্তু আর অল্প স্বল্প কাজ বাকি আছে, তো সেগুলোও করে নিব। আর আল্লাহ দিলে এখন যেদিন আমি ভয়েসটা দিচ্ছিলাম সেদিন কিন্তু ওয়েদারটা মাশাআল্লাহ বেশ ভালো ছিল। মানে অত বেশিও গরম ছিল না আর কি, তো ভাল লাগতেছিল। এখন আমার শাওয়ার নেওয়া শেষ, তো আমি হচ্ছে কাপড়গুলা ছাদে নিয়ে এসেছি এখানে মেলে দিতে। আর আমি এই ছাদটাতে কাপড় শুকাই, এখানে তেমন একটা রোদ পায় না, আর রোদ্রে কাপড় শুকালে কিন্তু কাপড়ের রং জ্বলে যায়। এই জন্য এখানে দিই, তাহলে কাপড়ের রঙগুলো জ্বলে যায় না। আর সাইম যে আসছে বাইরে থেকে, ওর কাপড়গুলো হচ্ছে এর আগেই ধুয়ে রেখেছিলাম, ওগুলো এখন ছাদে মেলে দিয়েছি সকালবেলা, শুকিয়ে গেছে মোটামুটি। তো এখন আর উঠাবো না, এগুলো আমি বিকেলবেলায় উঠাবো, ভালো মতো শুকাক বাহিরের কাপড় যেহেতু, সেই জন্য। আর এখানে হচ্ছে সুমাইয়া জানতো না যে আমার ক্যামেরা অন করা আছে, বলতেছে আমাকে বলো নাই কেন। তো আমি বললাম কোনো ব্যাপার না, দেখা যাবে না। আর এখন এখন হচ্ছে আমি ঝাল ভেজে নিচ্ছি, আর আলু তো আগেই সিদ্ধ করে রাখছিলাম। তো শুকনা মরিচের ভর্তা খেতে ভালো লাগে, মানে দেখতেও ভালো লাগে। তবে কাঁচা মরিচের ভর্তা খাওয়া ভালো বেশি, সেটা কিন্তু জানি, কিন্তু আমাদের বাসায় শুকনা মরিচের ভর্তাটা খেতেই সবাই পছন্দ করে। তো শুকনা মরিচ ভেজে নিয়ে এই তেলের মধ্যেই হচ্ছে আমি টিকিয়াগুলোও ভেজে নেব। এই যে আমি ফ্রাই প্যানটাতে হচ্ছে টিকিয়া ভাজতেছি, তো ফ্রাই প্যানের চেহারাটা দেখেন কি একটা অবস্থা। তো এগুলোর বয়স খুব যে বেশি তাও না, কিন্তু আমার একটা অভ্যাস আছে, ওই যে আমি খুন্তা ইউজ করি, তো ওগুলো আমার ইউজ করতে বেশি ভালো লাগে এই কারণে। তো ওগুলো আবার ফ্রাই প্যানে ইউজ করা যায় না, তো ইউজ করলে এই অবস্থা হয়। তো সেই জন্য ভাবছি আমি আর ফ্রাই প্যান কিনবো না, সেইভাবে এসএসের বা এসকেবির যে কড়াই ফ্রাই প্যান পাওয়া যায় সেগুলাই হচ্ছে ইউজ করব, ওগুলাই বেস্ট আমার কাছে মনে হয়। ওগুলোর ওজন একটু বেশি, কিন্তু ওগুলো ব্যবহার করা অনেক ভালো, আজীবন গ্যারান্টি আর কি এরকম। তো ওগুলার দাম এগুলার থেকে ডাবল পড়ে, কিন্তু ওগুলা ব্যবহার করতে অনেক সুবিধা, আমার কাছে তো বেশ ভালো লাগে। আর ওগুলো যদি কেউ ইন্ডিয়া থেকে নিয়ে আসতে পারে তাহলে তো আরও ভালো। অলমোস্ট আমার টিকিয়াগুলো ভাজা শেষ, তো এখানে হচ্ছে এক ছড়ি কলা নিয়ে এসেছে, তো ভাবলাম এগুলো আগে পলিথিন থেকে বের করি, কলা পলিথিনে থাকলেই নষ্ট হয়ে যায়। আর এখানে মরিচের মধ্যে এখন আমি হচ্ছে লবণ দিয়ে দিলাম, তারপরে মরিচটা ডলে নিয়ে আলুটা দিয়ে দিব। আর মরিচ ভাজার পর একটুক্ষণ রেখে দিলে হয় কি মরিচটা মচমচা হয়, তখন এটা বাটলে হচ্ছে তাড়াতাড়ি আর কি গুঁড়া হয়। আর সঙ্গে সঙ্গে কিন্তু করলে ওটা চ্যামড়া থাকে, ওটা আর কি সহজে ভাঙতে চায় না। তো আলুটাও আমি হচ্ছে ভর্তা করে নিছি, এখন সরিষার তেল পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে নেওয়ার পর কিন্তু এই হাতেই আমি ভাতটা খেয়ে নেব। যে কোনো ভর্তা মাখার পর ওই হাতে ভাত খেলে বেশি স্বাদ লাগে কিন্তু। এটা অবশ্য আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখছি, যে হচ্ছে ভর্তা মাখার পর ভাত খেলে বেশি মজা লাগে। অনেক সময় অনেক সাধারণ জিনিস কিন্তু অনেক শান্তি দেয়, আর অনেক অসাধারণ জিনিস পেয়েও কিন্তু মনে শান্তি থাকে না। তো সেই রকমই হয়েছে আজকের দুপুরের খাবারটা। আজকে এই সাধারণ খাবারগুলা খেয়ে যে এত তৃপ্তি লাগছে, তো এই প্রথম আজকে আমি কাঁঠালের তরকারি খাচ্ছি, মাশাআল্লাহ দিলে অনেক ভাল লাগছে কাঁঠালের তরকারিটা খেতে। আর কাঁঠালের তরকারি কিন্তু অনেক রকমভাবে রান্না করা যায়, আর সব রকমভাবেই খেতে ভালো লাগে আমার কাছে। তো যাই হোক, এই ফুটেজটা কিন্তু আর ওই দিনের না, মানে কি বেশ কিছুদিন আগের ছিল, তো সেইটাই আর কি আজকের ভিডিওতে আমি অ্যাড করে দিচ্ছি। এখানে হচ্ছে তখন খুব গরম ছিল, এই ভিডিওটা যখনকার দেখতেই পারতেছেন ফ্যান চলতেছে। আমি এখানে হচ্ছে স্যালাইন বানিয়ে নেব, ওর স্যালাইন। এইটা হচ্ছে ছিল 11টার দিকে, তো এই সময়টা হয় কি আমি একটু স্যালাইন খাই, মানে যাদের একটু প্রেশার লো হয় তারা যদি স্যালাইন খায় তাহলে কিন্তু আর মাথা ঘোরে না। তো সেটাই করতেছিলাম, এখানে আমি স্যালাইন করে নিচ্ছিলাম। আর এত গরমে কিন্তু প্রত্যেক দিনই আমি যে গরমটা গেল একটা করে স্যালাইন গুলে আমরা খেয়েছি, এতে করে আমি কিন্তু বেশ ভালো ছিলাম, অত বেশি অসুস্থও হই নাই, সুস্থ ছিলাম। তো সেটাই করতেছি। আর গরম এই সময়টাতে একটু হালকা পাতলা নাস্তা খাওয়ারও সময়, তো সেইভাবে তেমন কিছু খাবো না এই সময়টা। এই সময়টা হচ্ছে কলা ছিল, তো মানে সুমাইয়া একটা আমি একটা কলা খাচ্ছি, আর হচ্ছে স্যালাইনটাই খাওয়া হবে আর কি। সুমাইয়া এখানে হচ্ছে ছিল,
তো আর ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না, যার কারণে আমি একাই আসছি। আর হচ্ছে ও একটু এখানে খেলতেছিল। এই সময়টা হচ্ছে ওর স্কুলটাও বন্ধ ছিল। তো এই ভিডিওটা আর কি দেওয়াই হচ্ছিল না যে হচ্ছে দেই, মানে কোনো মনেও ছিল না। তো ভাবলাম যে আজকের ভিডিওর সঙ্গে এটা দিয়ে দেই। আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য তো অবশ্যই দোয়া করবেন। আপনাদের জন্যও অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। এদিক থেকে সুমাইয়া হচ্ছে খেলতে খেলতে এসে আমার হাতের গ্লাসটা নিয়েই খেতে লেগে পড়ছে আর কি।